আমি রান্না করছি কলিজা দিয়ে বুটের ডালের ভুনা। এই জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন আমি এর মধ্যে কী কী মশলা দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। কলিজা বুট ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মশলাগুলো দেখেন: পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, লবণ, হলুদ, দারচিনি আর গরম মশলা আস্তগুলো দিয়েছি, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা এবং সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। লবণ, মরিচ এগুলো পরিমাণ নিজেদের চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেমন দিয়েছি এমন দিতে হবে তা কিন্তু না, আপনাদের উপকরণগুলোর পরিমাণ অনুযায়ী আপনাকে লবণ ও মরিচ অ্যাড করতে হবে। এখন আমি চুলায় চলে আসলাম, একটু হালকা করে কষিয়ে নিব। ঠিক এমন হবে কষানোর পর। এখন পানি অ্যাড করে ঢাকনাটা দিয়ে দিই। এর থেকে বেশি কষতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে চাইবে না। পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। থেকে চলে আসছি কলিজা রান্না করার প্রসেসে। পেঁয়াজ ভেজে নিব, তারপর একইভাবে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে পানি অ্যাড করতে যাবে না, পানি অ্যাড করলে পেঁয়াজগুলো মিহি হয় না। এখন পানি অ্যাড করতে হবে, যখন সব মশলা একটু তেল ছেড়ে দিবে তখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে একটা সুন্দর সেন্ট বের হবে তখন আপনি কলিজাটা অ্যাড করতে পারবেন। তখন আমি ভালো গরম পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া কলিজা ভালো করে ধুয়ে নিতে হবে। গরম পানি দিয়ে সেদ্ধ করে নেওয়ার ফলে কলিজার মধ্যে যে এক্সট্রা ব্লাড থাকে সেগুলো বের হয়ে যায়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন বাসায়, আশা করি ভালো ফল পাবেন। কলিজাগুলো ভালো করে কষে নিতে হবে। তারপর প্রেশার কুকারে যে আমরা ডালগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম দুটো একসাথে করে রান্না করে নিতে হবে। আজকে আমি একটু ব্যস্ততার কারণে পরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করছি পরের বার যখন রান্না করবো অবশ্যই আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। আল্লাহ হাফেজ।